আজকের গুরুত্বপূর্ণ মিটিংয়ে প্রতিটি শব্দ আমাদের খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে। জীবনের প্রচন্ড দরকার, অথচ আমার স্ত্রীকে এই কথাটা কিছুতেই বোঝাতে পারলাম না। ব্যাপারটা কিন্তু আবার ব্যক্তিগত হয়ে যাচ্ছে ইন্সপেক্টর। 1 2 3 আস্তে সমস্ত পরিষ্কার বাংলা শিখেছি। ভয় পাওয়ার কোনো কারণ নিচ্ছে না। আমরা নিশ্চয়ই কেসকে ভেতরে ডাকবো, কি বলে না? আসুন। আপনি মানে কি নাম আপনার? আগে আমার নাম সর্বেশ্বর হাটি। এসো মাখন, এসো এসো। আপনারা বসুন বসুন। আমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এরা গোপন ভাবে অ্যাপয়েন্টেড। আমরা ভেবেছিলাম হরিণ শিশু সমেত সবুজ। আপনার বিরুদ্ধে আমাদের অভিযোগ দুটি। প্রথমত, এখানকার স্পিরিটের সঙ্গে আপনার রহস্যময় যোগাযোগ। দ্বিতীয়ত, আপনার উদ্ভব এবং আপত্তিকর শিক্ষা এখানকার মেয়েদের তথা এই অঞ্চলের শিক্ষার বুনিয়াদে আপনি ধ্বংস দেখে আছেন। আপনি অস্বীকার করতে পারেন? পারেন। এই ডায়েরিটা আপনার? হ্যাঁ, ঝিলের ধারে বসেছিল, কেউ তুলে নিয়ে গেছে। আমাদের হাতে এসে পড়েছে, খোয়া তো যায়নি। মনে করুন এই ডায়েরি 44 পাতা, না না 43, না 44 পাতার লাল দাগ দেওয়া অংশটা পড়ে শোনান তো। আপনি নিজের কানে শুনুন, আপনি কি বলছেন? উনি এখানে লিখেছেন, রাত 12টা, বারান্দার জ্যোৎস্না আর অন্ধকার মিলেমিশে যে রহস্য, ও আমার কাছে তেমনি এক বিস্ময়। আমার স্পষ্ট মনে হচ্ছে ও আমাকে একটু একটু করে বুঝতে পারছে। ওর চিন্তা মৌলিক এবং অভিনব। ওর সঙ্গে মিলে আমি অনেক কাজ করতে পারবো, এ আমার এক স্বপ্ন। ওকে আমার বড় অসহায় লাগে। এক সময় এত রেগে যায়, আমাকে কিছু বলতে চায়। আমি বুঝি কি বলবে। আমরা দুজনে মিলে এই অঞ্চলটাকে দারুণ বদলে দেব, তারপর শহর ছাড়িয়ে গোটা দেশটা। এর থেকে এই স্পষ্ট প্রমাণিত হয় প্রেতের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, এবং আরো ভয়ঙ্কর কথা, আপনারা দুজনে দেশটাকে বদলে একটা সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন। হ্যাঁ, তোমাকে দেখেছি। এখনো দেখেনি, মনে হয় খুঁজছে। তুমি আলোটা বাড়িয়ে দাও। আলোকে ওর আতঙ্ক। আলোকে ভালোবাসতে দাও। ডাক্তারবাবু আমাকে দেখেছে। দেখো কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। শান্তা, তোমার হাতের আলোটা কাঁপছে। তুমি স্থির হয়ে দাঁড়াও। ডাক্তারবাবু, দৃষ্টিটা এত ঠান্ডা, ওর ভেতরটা এত ঠান্ডা, তাকালে আমার যেন শীত করে। মনে হয় ও ছুঁয়ে দিলে আমি বরফের পুতুল হয়ে যাবো। আমার ভয় করে। এই শীতের নাম মৃত্যু। মৃত্যু এত ঠান্ডা কেন? উত্তাপ চায় বলে। ডাক্তারবাবু আসছে। আসবেই। আমি ভাবতে পারিনি ও আসবে। ভেবেছিলাম ভীষণ রেগে ফিরে যাবে। ডাক্তারবাবু আসছে। আসবেই। এই পাখির ঘরের দিকে আসছে। আসবেই। পাখির খাঁচাটাকেও ভয় পেত, তবু আসছে। আসুক। ডাক্তারবাবু আসছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসছে। আমাকে এখানে দাঁড়িয়ে এইটুকু দূরত্ব হেঁটে আসতে মনে হলো লক্ষ্য নয়। আমি ডাকিনি, কেবল দাঁড়িয়েছিলাম।
হাত নেড়ে না ডাকলেও ডাকা হয়। ওই ফাঁকা মাঠের থেকে এই জায়গাটা কত ভালো, তাই না? না, একদম ভালো না। এবার কতগুলো রঙিন চালের দেওয়াল, কতগুলো দেওয়াল অসংখ্য দিক থেকে ছুটে এসে আমাকে পিছিয়ে মেরেছে। আমি চিৎকার করে উঠেছিলাম, কিন্তু বুকে ভেতরের চিৎকার তো কেউ শোনে না। কেউ আমাকে বাঁচাতে এলো, কেউ না। চারপাশের মানুষগুলো এত অচেনা। আচ্ছা আচ্ছা, মানুষ যদি আমাকে না চিনলো তাহলে আমি আর বেঁচে থাকলাম কোথায়? আমি চিনবো আপনাকে। এবার দেওয়ালগুলো ভিড়তে এলে আমি বাঁচাতে চাই। আবার কি সুন্দর জ্বলে উঠবে না। ছাই জ্বলে না, আমি আর তা বুঝতে পারি না। আপনাকে বুঝতে হবে, আপনার মতো মৃত মানুষ আসলে কেবল অবসর নয়। একটু সুখ, বিশ্বাস, উদ্দীপনা, আশ্রয় আবার আপনার মধ্যে ফিরিয়ে আনলে কত ভালো, ভাবুন তো। একজন কাউকে চাই তো যে আপনার হাত ধরে চারদিকে দেখাবে, চেনাবে, উঠোয় ভরে দেবে, চালিয়ে রাখবে। একটা ফুরিয়ে যাওয়া অভিমানী মানুষের এসব চায়, বা ফিরে আসবার জন্য চায়। কে করবে? একজন মৃতের জন্য এত সব কে করবে? যারা বেঁচে আছে তারা। আপনি। ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে। এই আলো, এই বাতাস, এই জ্যোৎস্না, এই অন্ধকার, সব কিছু ভালো লাগছে। আর আমি তুমি, তোমার মনের ভিতরে আলো, তোমার চোখের ভিতরের আলো, তোমার চিবুকের চারপাশের আলো, তুমি কেবল আলো আলো আর আলো। আমি কি ভীষণ অন্ধকারে ছিলাম। আসলে আমার সবকিছু তীব্র। যখন আমি শূন্য ছিলাম না, নিজেকে নিশ্চিত অন্ধকার ভেবেছি, অর্থই মৃত্যু ভেবেছি। আর এখন তোমাকে না আমার ভীষণ ভালো লাগছে, নিদারুণ ভালো। এত ভালো লাগা ছিল কোথায়? জানতুম না। যদি আবার সব যায়? কেন যাবে? যদি আমাদের বাঁচতে বাধা দেয়, মরতে ভালো লাগবে? মরতে কারো ভালো লাগে না, তুমি বাঁচতে চাও না? চাই, বাঁচাকে নিদারুণ ভালো। কিন্তু তুমি জানো না কি? একটা ষড়যন্ত্র হচ্ছে। একটু একটু করে হয়তো সর্বনাশ আমাদের দিকে এগোচ্ছে। আমি তোমাকে কখনো ছুঁইনি, আমি তোমাকে ছুঁয়ে দেবো। তোমাকে ছুঁয়ে থাকবে না, পৃথিবীর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। স্পর্শ বাঁচার কবচ, তোমার হাত থেকে আমাকে দাও। এখন নয়, যখন সব কিছু কাছে আসে আমার সব যাবার ভয় করে। তুমি আমাকে ছুঁয়ে দিলে ভয়ানক আক্রোশে ওরা আমাদের ধ্বংস করতে আসবে। আমার ভয় করছে, তারা যেন আমাদের সহ্য করতে পারছে না। কেন, কি দোষ আমাদের? যে ভালোবাসা আমাদের অভিভাবকদের পছন্দ না, তারা তাকে মারতে চায়। ওদের চোখে তুমি অর্থ, মৃত, একটা অশুভ সংক্রামক প্রেত মাত্র। তুমি আমাকে ছুঁয়ে দিলে ওরা হিংস্র হয়ে উঠবে। ভীষণ আগে ওরা তখন যা খুশি তাই করতে পারে। তোমার চোখ, তোমার মুখ, তোমার মন ভালোবাসায় নিষ্পাপ সুন্দর। তোমাকে ছুঁয়ে থাকে না, শুধু আমার নয়, সারা পৃথিবীর পূর্ণ। তোমার হাত দুটো আমাকে দাও। পাঁচটা নদীর মতো সুখ,
গর্জন আরো কঠোর। মৃত্যুও ছাড়ে না, বন্দুকের থেকেও তার গর্জন আরো কঠোর। কি হলো, ভয় করছে ইন্সপেক্টর? হয় মৃত্যুও ছাড়ে না, বন্দুকের থেকেও তার গর্জন আরো কঠোর। আপনি এমন হাসছেন কেন? আপনার ভয় পাওয়ার চোখ দুটো দেখে। ইন্সপেক্টর, আমি চলে গেলে ওই হাসিটা রেখে যাবো। আপনার ওই ঝাপসা চোখ আর ভয় পাওয়া হাত দুটো এই ভাঙা বাড়িটার দেওয়াল হাতে হাতে কেমন করে নেমে যায় আমি দেখবো। হঠাৎ পিছলে পড়ে গেলে একটা হাসি শুনবেন, ওটা আমার। চল বলি বাবু, আপনার বাগান থেকে কয়েকটা ফুল নেব। মৃত্যু বালকের মতো ওকে সাজিয়ে না দিলে যদি অভিমান করে। আপনার হাতে ওগুলো কি? আলো, অনেকগুলো আলো, মৃত্যুকে পাহারা দেবার আলো। পাখির খাঁচার মতো আমাদের চারদিক থেকে চেপে ধরছে কেন? অন্ধকার